জয় যিশু প্রিয়রা, সুন্দর সময় সুন্দর দিনের পবিত্র বাইবেলের পদ হল ফিলিপিও 3:7 এরূপ লেখা আছে, কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আমেন। হ্যাঁ, পীড়িত পৌল এখানে নিজের ব্যক্তিগত আত্মকথা প্রকাশ করছেন। কি আত্মকথা প্রকাশ করছেন তা শুনে বোঝার চেষ্টা করি। যখন পৌল ইহুদি ধর্মের নিয়ম নীতিগুলি পালন করত যত্ন সহকারে এবং যাহা যাহা লাভ করেছিল, কিন্তু তাহা করে পরিত্রাণ পায়নি। সেই সমস্ত কর্ম হল যেমন সমস্ত আর্থিক লাভ, সমস্ত ভৌতিক বা জাগতিক লাভ, সমস্ত শারীরিক লাভ এবং সমস্ত ধর্মীয় লাভ, সেই সব করে কিছুই লাভ হয়নি। কিন্তু এখন খ্রিস্ট যিশুর কাছে এসে সেগুলি ক্ষতি বলে মনে করে। যতক্ষণ এইসব বিষয়ে বিশ্বাস করেছিল ততক্ষণ পরিত্রাণ লাভ করেনি, কারণ যখন খ্রিস্ট যিশুর মহিমা দর্শন করলেন তখন বিশ্বাস করে পরিত্রাণকে লাভ করলেন। তো প্রিয়রা, আমিও আপনাদেরকে কিছু বিষয় বলতে চাই। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনারা যে যে ধর্মে আছো সেই ধর্ম আপনারা যত্ন সহকারে পালন করেন এবং পিতৃপুরুষের বিধিবিধান মেনে চলেন এবং আপনারা অনেক কিছু লাভ করেছেন। কিন্তু আমার প্রশ্ন এই, আপনারা কি পরিত্রাণ পেয়েছেন? যদি আপনারা পরিত্রাণ না পান তাহলে সেই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, বিশ্বাস করে পরিত্রাণকে লাভ করুন। তাই আসুন প্রিয়রা, এই সব থেকে মুক্ত হয়ে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি আর পরিত্রাণকে লাভ করি। ঈশ্বর এই বাক্য আপনাদেরকে বুঝার সাহায্য করুন। ঈশ্বরের অনুগ্রহ হলে কালকে 8 পদও দেখে নিব। সকলকে জয় যিশু।